আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা শর্ট একটা ভিডিও নিয়ে আলোচনা করব, যেখানে আমরা সেট ও ফাংশনের দুটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। এই এমসিকিউ দুটি বোর্ড পরীক্ষায় বিগত সালগুলোতে বিভিন্ন এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা বারবার এসেছে। প্রথমে যে এমসিকিউ টাইপ নাম্বার 1 আমরা যে এমসিকিউটা রেখেছি, এখানে 3 পাওয়ার আছে x - 1 ইকুয়াল 27 হলে x এর মান নির্ণয় করো। এখানে 2 নম্বর যে এমসিকিউটা, এটা হচ্ছে 9x + 1 = 81 হলে x এর মান নির্ণয় করো। এই যে x এর মান নির্ণয় করা যে আমাদের যে প্রশ্নগুলো আসে, এখানে আমরা আমাদের এই সাইডে যে বেসটা আছে, আমাদের সমান চিহ্ন আগে যে বেসটা আছে, সমান চিহ্নের পরে আমাদের একই বেস মিলাতে হবে। সেজন্য আমরা যদি প্রথম এমসিকিউটা সলভ করি, তাহলে আমাদের 3x - 1 = 27। আমি এখানে যেহেতু 3 আমাদের বেস, আমাদের এদিকেও বেসকে 3 করতে হবে। সেজন্য আমাদের x - 1 = আমি যদি 27 কে ভাঙাই, তাহলে আমাদেরকে ভাঙাতে হবে 3 কিউব। 3 কিউব মানে 27, অথবা 3 কিউব বলতে বোঝায় এখানে 3 আছে 3টা, তাহলে 3 3 9 3 9 27। যেহেতু আমাদের দুদিকে বেস মিলে গেছে, তাহলে আমাদেরকে এই দুই দিকের বেসকে আমাদের কেটে দিতে হবে। তাহলে আমাদের x - 1 = 3। সুতরাং x এই পাশে প্লাস, ওই পাশে গেলে চলে গেলে আমাদের এটা হয়ে যাবে, এই পাশে মাইনাস, ওই পাশে চলে আসলে এটা হবে প্লাস। তাহলে x এর মানটা আমাদের হচ্ছে 4। এটা আমাদের x এর মান আনসার। এখন 2 নম্বর যে প্রশ্নটা আছে, 9x + 1 = 81 হলে x এর মান নির্ণয় করো। এখানে আমাদের যে 9 আছে, আমাদেরকে বুঝতে হবে যে 81 অথবা 81 কে ভাঙে আমাদেরকে কি করতে হবে, 9 বানাতে হবে। সেজন্য আমরা যদি লাইন করি, তাহলে আমাদের হয় x + 1 = এখানে হবে 81 কে ভাঙলে আমাদের হয় 9² অথবা 9 9 81। এখন আমাদের যেহেতু বেস মিলে গেছে, তাহলে আমাদের বেসে কাটা। তাহলে আমার কাছে এখন থাকে x + 1 = 2। এই পাশে +1টা যদি আমি সমান চিহ্ন ওই পাশে যায়, তাহলে এটা হয়ে যাবে মাইনাস। তাহলে x = 2 - 1। সুতরাং x এর মান হচ্ছে 1। এটাই আমাদের আনসার। এরপর আমরা এই এমসিকিউ দুইটা আমাদের বিভিন্ন সাজেশন, টেস্ট পেপার করলে আমরা দেখতে পাবো বোর্ড পরীক্ষা বারবার এসেছে। এরপর 2 নম্বর টাইপে আমরা যে এমসিকিউ গুলো রেখেছি, এগুলো হচ্ছে উপসেট নির্ণয়। এতে আমাদের এখানে 3 2 3 7 9 হলে এর উপসেট নিয়ে কয়টি, বি প্রশ্নটা হচ্ছে বি ইকুয়াল এ বি সি হলে বি এর প্রকৃত উপসেট কয়টি। এই টাইপের যে প্রশ্নগুলা আসলে আমরা কিভাবে করব। এই টাইপের প্রশ্নগুলো আসলে আমাদের উপসেট জাতীয় প্রশ্নগুলো আসলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, এটা হলো 2n। এই যে এখানে যে উপাদান যেগুলো আছে, এগুলোকে উপাদান সংখ্যা মানে সেটকে সেগমেন্ট দ্বারা প্রকাশ করা হয়। এই সেটের মধ্যে যে প্রশ্নগুলো আছে, উপাদানগুলো আছে, এগুলোকে উপাদান বলা হয়। এগুলো হচ্ছে n এর মান। এখন হচ্ছে আমরা যদি এখানে উপাদান সংখ্যা যদি হয় 4টা, তাহলে আমাকে বুঝতে হবে 2 এর উপরে 4 দেব আমরা। তাহলে 2 4 মানে 4 4 16। তাহলে আমাদের এই নোটের দিকে আনসারটা হবে 16টি। এটাই আমাদের আনসার। এখন আমাদের প্রশ্ন যদি প্রকৃত বলা থাকে, যদি প্রশ্নের মধ্যে আমাদের প্রকৃত বলা থাকে, তাহলে আমাকে বুঝতে হবে যে উপসেট সংখ্যা থেকে একটা উপাদান কমে যাবে। আমাদের একটা উপাদান প্রকৃত বললে আমাদের উপাদান সংখ্যা যদি 16টা হয়, তাহলে আনসার হবে 15টা। যদি এখানে আমাদের এক্স বি 2 নম্বর যে প্রশ্নটা আছে আমাদের, বি সমান এ বি সি হলে বি এর প্রকৃত উপসেট কয়টি। এই প্রশ্নের মধ্যে আমাদের আমি 2n, যেহেতু n এর মান আছে, এখানে উপাদান আছে 3, তাহলে 2 কিউব মানে 8, অথবা 2 3টা গুণ করলে আমাদের হয় 2 2 4 4 2 8। এটা আমাদের আনসার। যেহেতু আমাদের এখানে প্রকৃত বলার কারণে আমাদের একটা উপাদান কমে যাবে, তাহলে আমাদের সঠিক আনসারটা হবে 7। এটাই আমাদের আনসার। আমরা মনে রাখবো যে প্রকৃত বললে আমাদের একটা উপাদান কমে যাবে, উপসেট থেকে একটা উপাদান কমে যাবে। আমরা কনফিউজ হওয়া যাবে না
আমাদের পরীক্ষায় প্রশ্ন থেকে খেয়াল রাখতে হবে আমাদেরকে, এখানে কি উপসেট প্রকৃত উপসেট বলছে নাকি শুধু উপসেট বলছে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যদিও সহজ, আমরা খেয়াল রাখবো যে প্রকৃত কিনা আর উপসেট কিনা। যদি প্রকৃত উপসেট বলা থাকে প্রশ্নের মধ্যে, তাহলে আমাকে বুঝতে হবে যে যদি উপাদান সংখ্যা 8টি হয় তাহলে 8টির জায়গায় 7টি হবে। যদি উপসেট সংখ্যা 16টি হয় তাহলে আমার আনসার হবে 15টি। এভাবে আমাদের এখানে যদি হয় দুইটা উপাদান, ধরো 2 6, দুইটা উপাদান আছে, তাহলে আমাদের দুইটা উপাদান হলে আমাদের হবে 2 স্কয়ার, তাহলে উপসেট সংখ্যা হবে 4টি। আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি প্রথম যে এমসিকিউটা আমরা যদি বুঝতে পেলি, তাহলে আমরা এখানে বুঝতে আরো সুবিধা হবে। আমাদেরকে এখানে হচ্ছে ধরো উপাদান, এখানে উপসেট, উপাদান উপসেট, প্রকৃত উপসেট, এই তিনটা যদি আমরা খেয়াল রাখি, আমাদের যদি উপাদান সংখ্যা যদি একটা হয় তাহলে আমাদের ওই 2n এর সূত্র অনুসারে, ধরো n এর মান যদি 1 হয় তাহলে 2 1 মানে হলো 2, তাহলে উপসেট হবে 2টি, প্রকৃত বললে আনসার হবে 1টি। উপাদান সংখ্যা যদি 2টি হয় উপসেট হবে 4টি, আর প্রকৃত উপসেট বললে আনসার হবে 3টি। উপাদান সংখ্যা যদি 3টি হয় তাহলে 8টি হবে উপসেট, আর প্রকৃত বললে 7টি। উপাদান সংখ্যা যদি 4টি হয় প্রকৃত বললে উপসেট বললে 16টি, আর প্রকৃত বললে আমাদের আনসার হবে 15টি। আর উপাদান সংখ্যা যদি 5টি হয় তাহলে আমাদের হবে 32টি, আর প্রকৃত উপসেট হবে 31টি। উপাদান সংখ্যা যদি 6টি হয় তাহলে হবে 66টি, এখানে হবে 63টি। এভাবে আমাদের উপাদান সংখ্যা যদি 7টি হয় তাহলে 100, এখানে হবে 128টি, এখানে হবে 127টি। আমাদের সাধারণত আমাদের বোর্ড পরীক্ষায়, আমাদের এসএসসি অথবা দাখিল পরীক্ষায় সাধারণত 3 আর 4 এই দুটো এমসিকিউ বেশিরভাগ এসে থাকে। যদি এই দুটো এমসিকিউ আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য বোর্ড পরীক্ষা অথবা আমাদের বিভিন্ন টেস্ট পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা অথবা ক্লাস 9 10 পরীক্ষায় যে পরীক্ষাগুলো হয়, ওই পরীক্ষাগুলোতে আমাদের এই দুটো নোট দিকে সবচেয়ে বেশি আসে। তাহলে আমাদের মনে রাখতে হবে 2n, সূত্র হচ্ছে 2n, n এর মান যদি আমি 7 বসাই, 2 এর উপর 7 মানে 128, 2 এর উপর 5 মানে 32, এভাবে আমাদের আনসারগুলো আসে উপসেট। আজকে তাহলে আমাদের এই দুটি এমসিকিউ, তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবা, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।